আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। জি মানে হচ্ছে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই যে এক্স আর এম, এইটা হচ্ছে এখানকার মেইন ফ্যাক্ট। এক্স এর কি বলছে, এক্স কথার অর্থ হচ্ছে এক্সপোর্ট, এম কথার অর্থ হচ্ছে ইম্পোর্ট। এর মাধ্যমে ন্যাশনাল ইনকামের সমস্ত কিছু বেরিয়ে যাবে, এটা ন্যাশনাল ইনকামের ফর্মুলা। এবার এক্সপোর্ট আর ইম্পোর্ট, এক্সপোর্ট মানে কি, এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে প্রোডাক্টটা, যেটাকে আমরা গুডস বলছি বা প্রোডাক্ট, আমাদের দেশ থেকে বাইরের দেশে যাচ্ছে। আর বাইরের দেশ থেকে রুপি বা ডলারে কারেন্সিটা কোন দেশে আসছে, আমাদের দেশে আসছে। প্রোডাক্ট যদি আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে, তাকে রপ্তানি বলছি, তার বিনিময়ে কি পাচ্ছি আমরা, টাকা পাচ্ছি। ইম্পোর্টের ক্ষেত্রে কি উল্টো, এই প্রোডাক্টটা কি হচ্ছে, বাইরের দেশ থেকে আমরা কিনছি, কি কিনছি, গুডস কিনছি। আর আমাদের ঘর থেকে কি চলে যাচ্ছে, ইন্ডিয়ান কারেন্সি চলে যাচ্ছে। এটা আমি ইন্ডিয়ান কারেন্সিতে পে করতে পারি, ডলারে পে করতে পারি। তাহলে ঘর থেকে আমরা টাকা বেরিয়ে যাচ্ছে, গুডস আমাদের ঘরে আসছে। এখানে উল্টো জিনিস হচ্ছে, গুডস আমাদের ঘরে থেকে বাইরের দেশে যাচ্ছে, যেটা আমরা লিখেছি এখান থেকে বাইরের দেশে যাচ্ছে, আর বাইরের দেশ থেকে আমাদের ঘরে টাকা আসছে। এবার এটাকে আমরা ইকুয়েশনে ফেলি। যদি এক্সপোর্ট করে আমরা টাকা পাই, ধরে চলো 200 টাকা, 200 টাকা পেলাম এক্সপোর্ট করে। আর যদি ইম্পোর্টের মাধ্যমে, এক্সপোর্ট মানে রপ্তানি করে আমরা 200 টাকা ঘরে এসেছি, আর ইম্পোর্ট করে যদি আমরা টাকা পাই, ইম্পোর্ট করার জন্য আমার ঘর থেকে বেরিয়ে গেছে 150 টাকা বেরিয়ে গেছে, তাহলে প্রফিট কত হয়েছে, 50 টাকা প্রফিট। যদি আগে থাকে তাহলে 50 টাকা প্লাস থাকে, তাহলে 50 টাকা প্রফিট। মানে কি, x মাইনাস m যদি প্লাসে রেজাল্ট হয় তাহলে হচ্ছে প্রফিট, x মাইনাস m যদি মাইনাসে রেজাল্ট হয় তাহলে হচ্ছে লস। কিরকম, যেমন দেখো এই যে এখানে বলছি, উল্টো যদি করে দিই, যে এক্সপোর্ট করার জন্য এই সিচুয়েশনটা, এক্সপোর্ট করেছি আমরা কত, এক্সপোর্ট করে আমরা পেয়েছি 150 টাকা, বিক্রি করে বাইরে 150 টাকা পেয়েছি। ইম্পোর্ট মানে কি, আমদানি, আমদানি করার জন্য, ইম্পোর্ট করার জন্য আমার ঘর থেকে টাকা গেছে 200 টাকা, তাহলে কত যাচ্ছে, -50, আমি লসে যাচ্ছি। ঠিক আছে, তার মানে এটা যদি মাইনাসে ভ্যালু হয় তাহলে ওভারঅল ইকুয়েশনটা মাইনাসে যেতে পারে, এটা যদি প্লাসে ভ্যালু হয় ওভারঅল ইকুয়েশনটা প্লাসে যেতে পারে। ভারত কোন কাজটা বেশি করছে, ভারত এক্সপোর্ট করে বেশি টাকা কামাচ্ছে, রপ্তানি করে বেশি টাকা কামাচ্ছে। আর ভারত ইম্পোর্ট করার ফলে যে টাকাটা সবথেকে বেশি চলে যাচ্ছে, সবথেকে বেশি পরিমাণ ইম্পোর্ট করছে কি, অয়েল, যেটাকে ক্রুড অয়েল বলি আমরা, আর হচ্ছে ন্যাচারাল গ্যাস, আর একটা জিনিসও পড়ে থাকে গোল্ড। এগুলো ভারতের প্রচুর ডিমান্ড। ঠিক আছে, ভারত যা ঘর থেকে টাকা যাচ্ছে, সেই টাকা যাওয়ার ম্যাক্সিমাম পার্ট কিন্তু এইখান থেকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ভারত কোন কোন জিনিস রপ্তানি করে বেশি টাকা কামাচ্ছে, প্রফিট কোন কোন সেকশনে ভারত পাচ্ছে, এক হচ্ছে এগ্রিকালচারাল গুডস বা এগ্রিকালচারাল প্রোডাক্টস, এক নম্বর। দু নম্বর কোন জিনিসের কামাচ্ছে, সফটওয়্যার ভারত বাইরের দেশে প্রচুর বিক্রি করছে, সফটওয়্যার। তিন নম্বর বলতে আমরা কি বলি, নম্বর বলতে হচ্ছে আদার মিনারেলস, মিনারেলস এর মধ্যে কোনগুলো, একটা হচ্ছে আয়রন ওর, লৌহ আকরিক, কাঁচা লোহা যেটাকে বলছে, আর একটা হচ্ছে কোল। এই দুটো ভারত বাইরের দেশে প্রচুর বিক্রি করছে। আর ভারত আরেকটা জিনিস কি করছে বর্তমানে, প্রচুর সেল করছে, সার্ভিস। আইটি সেক্টরগুলো কিসের উপর ডেভেলপ করে আছে, সার্ভিসের উপর দাঁড়িয়ে। ঠিক আছে, এরা কোন দেশের কাজ করছে, ইউএস এর কাজ করছে, অস্ট্রেলিয়ার কাজ করছে, ব্রিটেনের কাজ করছে, আইটি সেক্টরগুলো। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের উপর এই জিনিসটা আমরা বোঝাই। সিআইজি তিনটে ক্ষেত্রে কমন হচ্ছে টোটাল, তিনটে ক্ষেত্রে কমন হচ্ছে টোটাল। সি মানে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, কনজাম্পশন মানে কি, ভোগ করতে কত টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, সেই ভোগ তোমার জামা কাপড়ও হতে পারে, অন্যতম খাওয়া দাওয়া হতে পারে, তার পিছনে কত টাকা খরচা। আই মানে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টে কত টাকা খরচা। ইনভেস্টমেন্ট মানে এটা বুঝো না কিন্তু যে আমি কোথাও একটা জিনিস কিনতে কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছি, এটা বাড়ি কেনার পিছনে, জমি কেনার পিছনে টাকা ইনভেস্ট করেছি, তা কিন্তু বোঝাচ্ছে না। তুমি সেভিংস অ্যাকাউন্টে যেখানে টাকা রাখছো, ব্যাংকে, পোস্ট অফিসে যেখানে টাকা রাখছো, কেন রাখছো, সারা জীবন কি জমি রাখার জন্য, নাকি কোনো পারপাস এলে, এমার্জেন্সি পারপাস এলে প্রয়োজনে টাকা খরচা করো, ওই জন্য মানুষ রেখে দিচ্ছে, নাকি সারা জীবন জমি রেখে দেবো।
তার মানে কি টাকাটা তুমি ইনভেস্ট করে রাখো, যখন প্রয়োজন হবে কি করছো টাকাটাকে ভেঙে দেবে। শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট করি, যখন প্রয়োজন হবে টাকাটা তুলে নাও কি নাও না, তুলে নিই। ব্যাংকের ক্ষেত্রেও সেম ব্যাপার, ইনভেস্টমেন্টের মধ্যে এখানে কিন্তু সেভিংস কেও কিন্তু ইন্ডিকেট করছে। আর জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতে হসপিটাল, স্কুল, কলেজেস, রোড, বিল্ডিং, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন আর ডেভেলপমেন্ট, রেশনিং ব্যবস্থা, এগুলো যেগুলো খরচা করছে এগুলো হচ্ছে সরকারের খরচাকে বোঝায়, দ্যাট ইজ গভর্নমেন্টের এক্সপেন্ডিচার।